আমরা এসইওর বিষয়ে আজকে ডিটেইলস আমরা সবকিছু চিনবো, কিভাবে কি কি লাগবে এসইও করতে, কি কি জিনিস আছে এসইওর ভিতরে। এসইওটা যদি একবার বুঝে যান আপনার কাছে অনেক কিছু সহজ লাগবে। আর তাছাড়া আমরা ওয়েবসাইট ব্যাকগ্রাউন্ড থেকে আসা, তো এই হিসাবে আমাদের এসইওর অনেক কিছুই চেনা থাকবে, ওয়েবসাইটের অনেক বিষয় আমরা ধরতে পারবো, ইত্যাদি বিষয়গুলো আসবে না, সমস্যা আসবে না। আর এসইওটা হচ্ছে প্রথমে বুঝতে হবে, তারপর করতে হবে। এসইও শেখাটা সহজ। এসইও যদি আপনি একটা পেইড ব্যাচেও যান, ওখানে খুব একটা লেন্দি মডিউল থাকে না, বা খুব একটা লেন্দি ক্লাস থাকে না। এসইও শেখাটা সহজ, কিন্তু আপনি যখন একটা এসইও করতে যাবেন সময় লাগবে, যথেষ্ট সময়। এটা কতদিন লাগবে আমি যদি আনুমানিক 6 মাস লাগে, একজন খুব ভালো ইংলিশ জানা লোকেরও 6 মাস লাগে। আর এসইওর সাথে অবশ্যই ইংলিশ রিলেটেড, আপনার ইংলিশ স্কিল ভালো না হলে আপনি এসইওতে স্কোর জিরো, টোটালি জিরো। কারণ আপনি কোন কন্টেন্টে কাজ করবেন আপনি কিন্তু জানেন না। আপনি শিখবেন মার্কেটিং, ওয়েব ডিজাইন রিলেটেড এসইও, আসবে আর্কিটেকচার, এরকম বড় বড় যে সাইটগুলো আছে, হেলথ কেয়ার, অনেক শব্দ আমাদের এখানে আননোন। সো এই জন্য ইংলিশটা ভালো করতে হবে, কারণ হচ্ছে আমাদের ব্লগ পড়ে পড়ে কাজ করতে হবে অনেক সময়। ওকে, আচ্ছা, এসইও ক্লাসটা খুব ইন্টারেস্টিং হবে। এসইওটা এমন একটা জিনিস, আপনি যদি একবার বুঝে থাকেন, ওকে, আপনার এরপর আর বিশেষ প্র্যাকটিস লাগবে না, আপনার এরপর করতে হবে। ঠিক আছে? সো এই যে বোঝার বিষয়টা, কি কি জিনিস আছে এর ভিতর, কি কি নাই, সো এই সব কিছু দিয়ে আমরা এসইওটা শুরু করব। এসইও আমাদের অনেকটা পলিটিক্যাল সাইডের মতো। ওই রাজনীতির একটা সাইড আছে না, কূটনীতি, যার একজন কি করতেছে ওটা নিয়ে মাথা ঘামানো। এসইও তো এটা আছে কম্পিটিটর অ্যানালাইসিস, মানে আরেকজন কি করতেছে ওটা নিয়ে অলওয়েজ, হ্যাঁ, আপনার একটা মাথায় অলওয়েজ একটা চিন্তা থাকতে হবে। এসইওর থিমটা হচ্ছে এরকম। আচ্ছা, এটা আমি একটু বড় করে দিই। আচ্ছা, এসইও হচ্ছে আমাদের আজকে প্রথম টপিকস বা এসইও আমরা ইন্ট্রোডাকশন থেকে শুরু করতেছি। সো আগে অনেকের অনেক গ্যাপ ট্যাপ থাকতে পারে, অনেকে আসেননি এসে, সো এসইওটাও ধরার চেষ্টা করেন। তবে আমি শুরুতে বলছিলাম আপনাদের সবচেয়ে ভালো ভালো যে স্কিল, কাজ করার মতো, ফ্রিল্যান্সিং করার মতো যে স্কিল, এগুলো কিন্তু আমাদের নেওয়া শেষ। ওই স্কিলগুলোতে যত্ন নিলে ফ্রিল্যান্সিং এ আপনি এগোতে পারবেন ফাস্ট, কাজ পাবেন ফাস্ট। আর এগুলো এগুলো ভালো, কিন্তু এগুলোতে সময় সাপেক্ষ, কারণ এসইওর একটা ক্যারিয়ার আপনার ওয়েব ডেভেলপারদের সমান। এখন কি শেখায়, সেই যে এক্সপার্ট এসইও এক্সপার্ট, যে সে যা দিয়ে কাজ করে, আমাদের বাংলাদেশে হচ্ছে হৃদয় চৌধুরী, কেউ চিনেন কিনা জানি না, এসইও এক্সপার্ট চিনেন? আচ্ছা, উনি বিদেশ চলে গেছে এসইও করে, 30 সালে শুরু করছে, এলএলবির স্টুডেন্ট ছিলেন। হ্যাঁ, সো এখন কথা হচ্ছে উনি যা শিখে আপনি তাই শিখবেন, কিন্তু পার্থক্য কোথায়? ওনার ইংলিশ ল্যাঙ্গুয়েজ, ওনার রেগুলার করার যে স্কোপ, সেখানে। হ্যাঁ, একই জিনিস, একই টপিকস, সকলেই শিখবেন এবং খুব ইন্টারেস্টিং হবে ক্লাসটা। একবার বুঝতে পারলে আপনার কাছে যে গুগল টুগল এগুলো ভেজে খাইতে পারবেন। হ্যাঁ, এগুলো এমনিতেও আপনারা সোশ্যাল মিডিয়ার অনেক কিছু জেনে গেছেন, তাই না? গুগলের অনেক টেকনিক্যাল পার্ট আমি আপনাদের দেখাইছি, বড় বড় যেগুলো। সো আশা করি এসইওটাও খুব ইন্টারেস্টিং ক্লাস হবে, কিন্তু এসইওটা হচ্ছে বোঝার ক্লাস। আপনি বুঝে বসে থাকেন, করতে গেলে আপনার একটু টাইম দিতে হবে। এরপর একটা সময়, যাই হোক, একটা সময় আপনার কি হবে জানি না, আপনি দেখেন কি হয়। আচ্ছা, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন আমি গতকালকেরটা একটু রিক্যাপ করে দিচ্ছি। গতকালকের ভিডিওটা আমি দিইনি, আমি জানি আপনারা ম্যাক্সিমাম ছিলেন না, তাই দিইনি। আচ্ছা, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, এইটা হচ্ছে এসইও, এসইওর ফুল মিনিং। আচ্ছা, সো এইটা কিভাবে কাজ করে, আপনি যখন গুগলে কিছু সার্চ করবেন, ওইটা যে র্যাঙ্ক করে, ওয়েবসাইটটা সামনে আসে। লাইক ধরেন আপনি একটা শু লিখে সার্চ করলেন, শু। গতকাল যারা ছিলেন তারা একটু সাইলেন্ট থাকেন, আমরা আবার দ্রুত এক হয়ে যাচ্ছি সবার সাথে। শু, দেখুন, শু লিখে সার্চ করার পরে এখানে একটা ওয়েবসাইট চলে আসছে, বাটা বিডি। এরপর আছে apexforyou.com, এরপর আছে উইকিপিডিয়া, এরপর আছে কি অরিয়ন ফুটওয়্যার, এরপর আছে দারাজ, এরপর আরো আসতেছে, তাই না? এখন আমরা সবাই দারাজকে চিনি না, এটা আসতে পারতো না সবার প্রথমে? শু লিখে সার্চ করার পর প্রথমে কোনটা আছে? বাটা বিডি, তাই না? দারাজও তো আসতে পারতো, তারপর অ্যাপেক্সও তো আসতে পারতো, অ্যাপেক্সও তো সুর,
পারতো না? কিন্তু আসে নাই। এই যে আসে নাই, এই জায়গাটা কেন আসছে, কেন আসে নাই, এই জায়গাটাই এসইও কাজ করছে। ক্লিয়ার? এই জায়গাটাতেই এসইও কাজ করেছে। এসইও যেটা ভালো কাজ করছে, অর্থাৎ ভালোভাবে এখানে শু টু কোথাও লেখা আছে, দেখুন ক্যাজুয়াল শু, যেগুলোকে বলে সাইট লিঙ্ক। গুগল অ্যাডসে আমরা দেখছিলাম সাইট লিঙ্ক, দেখছিলাম, মনে নাই আপনাদের? দেখছিলাম অবশ্যই। সাইট লিঙ্ক না দেখে গুগল অ্যাড ক্রিয়েট করা হয় নাই। এনিওয়ে, সো এখানে যদি আমি একটু লিখি আবার বেস্ট শু, বেস্ট শু, দেখেন ওয়েবসাইট একটু চেঞ্জ হয়ে যাবে, র্যাঙ্কিংটা আগে পরে চলে আসবে। বেস্ট শু হচ্ছে দারাজে, বাটা বিডি হচ্ছে দুয়ে চলে গেছে তখন, বেস্ট সেলিং প্রোডাক্ট। তারপর আরেকটা চলে আসছে রানার্স ওয়ার্ল্ড। রানার্স ওয়ার্ল্ড একটা ব্র্যান্ড হইতে পারে, বাট আমাদের এত পরিচিত না। কিন্তু দেখেন এইটা এই ব্র্যান্ড প্রোডাক্টের সাইলেন্ট ব্র্যান্ড ওয়েবসাইটগুলোর সাথে টক্কর দিচ্ছে। কিভাবে দিচ্ছে? ওর এসইও করে। এটা যদি বাজেটে দিত বাইরে, তাহলে বেশি টাকা লাগতো না? অনেক টাকা লাগতো। এসইওতেও টাকা লাগছে, এটা ঠিক, এসইওতেও টাকা লেগেছে। হ্যাঁ, ওইটা ওই যে চলে গেছে। এই যে এসইও স্থিতিশীল না, আপনি 6 মাস ধরে উঠাবেন, তারপরে কতক্ষণ থাকবে জানেন না, কিন্তু 1 মাস থাকতেও পারে, স্থায়ী না, নাও পারে। এনিওয়ে, এই জন্য অনেকে যে গুগল অ্যাডস বা অ্যাডের ফরম্যাটে চলে যায়। হ্যাঁ, অনেক কাস্টমার যখন বুঝার হচ্ছে, যাদের বাজেট বেশি থাকে, ব্যাকগ্রাউন্ডে একজন এসইও লোক বসায় রাখে, যা আপনি বসে বসে করেন সারা জীবন। আচ্ছা, সো এইখানে এই ব্র্যান্ডটা, এই যে বড় বড় ব্র্যান্ড বাটা অ্যাপেক্স এর সাথে টক্কর দিচ্ছে। এটা কিভাবে দিচ্ছে? এটা হচ্ছে এসইওর মাধ্যমে দিচ্ছে। হ্যাঁ, সো আমি এইখানে ঢুকে এটাও কিনে ফেলতে পারি, এটা আমার পছন্দ হয়েছে। আর এছাড়াও ইমেজ এসইও হয়। এই যে দেখুন আমার এখানে ইমেজ চলে আসছে না, এই ইমেজগুলো এসইও করে। এটা দেখুন রান রিপিট একটা ওয়েবসাইট, এটা হচ্ছে ভেরি ওয়েল ফিট একটা ওয়েবসাইট। হ্যাঁ, এইগুলোর ইমেজ এসইও হয়েছে, ইমেজের যে পিছনে অফলাইন, অনলাইনও আছে, অন পেজ এসইও তো আছে, বাট অফলাইনটাই বেশি কাজ করছে। এগুলো হচ্ছে ইমেজ এসইও হয়ে উপরে চলে আসছে। আচ্ছা স্যার, এখানে কিছু নাম টাম আছে, পিপল অলসো সার্চ ফর। হ্যাঁ, এই যে গুগলের যে বিষয়টা, এসইও যদি গুগলকে কোনোদিন শেষ করে দেওয়া হয়, এসইও সেদিন লাগবে না, এসইও স্কিল সেদিন শেষ। এখন আমাদের শোনা যাচ্ছিল, আমরা 2022-23 থেকে শুনছিলাম যে আমাদের প্রজন্ম, যে আইসিটি প্রজন্ম, আমরা কত প্রজন্ম এখন বলেন তো? প্রথম, দ্বিতীয়, মানে পঞ্চম না চতুর্থ ইউজ করতেছে। তো এই প্রজন্মটা যখন চেঞ্জ হবে, সামনে পঞ্চম বা ষষ্ঠ দিয়েই 2030 সাল নাগাদ, হ্যাঁ, এই গুগলের চেহারা, ফেসবুকের চেহারা এরকম থাকবে না, ঠিক আছে? তো সেই ক্ষেত্রে হচ্ছে সবচেয়ে ভালো স্কিল হচ্ছে HTML প্রোগ্রামিং স্কিল। তখন ওই প্রোগ্রামিং বেঁচে থাকবে, কারণ এই গুগলও তৈরি করা হয়েছে প্রোগ্রামিং করে। তো গুগলের এই চেহারা যদি চেঞ্জ হয়, এসইও স্কিল আপনার লাগতেছে না, আর কোথাও অ্যাপ্লাই করতে পারবেন না। কিন্তু গুগলের বাইরে এসইও কিন্তু লাগে না, গুগলের জন্য এসইও। ওকে, তো এই প্রজন্ম চেঞ্জ হয়ে গেলে তখন স্কিল চেঞ্জ হবে। আমরা ফেসবুক পাবো না তখন, এই চেহারায় ফেসবুক দেখবো না, অনেক কিছু চেঞ্জ। আমরা যেমন প্রথম প্রজন্মে কম্পিউটার ছিল কি এত বড় না, মানুষের চেয়ে বড় ছিল, 71-72 যে প্রথম প্রজন্মটা গেছে। এখন ল্যাপটপ তো আমরা ঘাড়ে নিয়ে ঘুরে বেড়াই, কোলে নিয়ে কাজ করি। সো এইরকমই চেঞ্জগুলো আসবে। তাহলে তখন যে ডিভাইসে ল্যাপটপে হিসাব করতো, এখনকার চেঞ্জ, ফিচারটা চেঞ্জ না, তো তখনকার লোক এখন আসলে পারবে? পারবে না। সো সিমিলার, এই সব কিছু এইখানে দেখুন, বেস্ট শু ফর ম্যান, এইখানে কিছু কিওয়ার্ড আছে, এই কিওয়ার্ডগুলো হচ্ছে গুগলের টপ কিওয়ার্ড। হ্যাঁ, আমরা কিওয়ার্ড রিসার্চ দেখবো না, তখন এগুলো পাবো। এগুলা দিয়ে মানুষ সার্চ করে বলে গুগল এখানে এগুলো রেখে দিচ্ছে, হিন্টস দিয়ে দিচ্ছে। এখানে দেখুন অনেকগুলো পেজ আছে। তো এনিওয়ে, আমরা যেটা ছিলাম, তাহলে এসইওটা কি, এক কথায় আমরা বুঝতে পারছি নিশ্চয়, বাকি কিভাবে কাজ করে, এসইও করলে কি হবে, না করলে কি হবে। ওকে, আচ্ছা, এখন গুগল অ্যাড দিয়েও আমি কিন্তু দেখাইছিলাম, গুগল অ্যাড দিলেও আপনার ওয়েবসাইট সামনে আসতে পারে, পারে না? আপনি যখন গুগলে অ্যাড দিবেন তখন কিন্তু, আচ্ছা কথা হচ্ছে, আপনি যখন গুগলে অ্যাড দিবেন তখন আপনার ওয়েবসাইটটা এসইও থেকে উপরে যাবে, কারণ আপনি টাকা ইনভেস্ট করছেন। এখন অ্যাডের সুবিধা কি, আপনি অ্যাড দিলে 5 দিন চালান, আপনার অনেক ট্রাফিক হঠাৎ করে চলে আসবে। আর এসইও কি, এসইও করে আপনি র্যাঙ্কে আনেন, সেক্ষেত্রেও আপনার ট্রাফিক আসবে, সেল আসলেও আসতে পারে, কারণ আপনার ওয়েবসাইটের সামনে যাচ্ছে।
আর এইখানে সবকিছু কিওয়ার্ডের উপর নির্ভরশীল। এখানে আমি বেস্ট শু লিখে শুর ওয়েবসাইট পেয়েছি। আমি যদি বেস্ট শু লিখে টি শার্টের ওয়েবসাইট পেতাম তাহলে কিন্তু আমি অর্ডার করতাম না, ঢুকতাম না, তাই না? এরকমও আছে, এটাকে বলে স্প্যামিং করা। এরকমও আছে, এসইওতে এই কাজও করে। ওকে, তাহলে আমরা কিওয়ার্ড রিসার্চের দিকেও আমাদের গুরুত্ব দিতে হবে। আমরা আস্তে আস্তে সেই বিষয়টা দেখবো। সো আমরা আমাদের বেসিক যে আলোচনায় এসইওটা কি, কিভাবে কাজ করে, কাজ করলে কি হয়, না করলে কি হয়। এনিওয়ে, আমরা সেকেন্ড স্লাইডটা একটু দেখি। ডিজিটাল মার্কেটিং এর এটা গতকাল আলোচনা করছি, আজকে জাস্ট একটু হিন্টস দিয়ে যাচ্ছি। আমাদের মার্কেটিং গুলো তো দুই রকমের আছে। আচ্ছা, এটা ঠিক করেন তো, পুশ মার্কেটিং, পুল মার্কেটিং। পুশ, একজন জয়েন দেয়নি, হাফ সেকেন্ড। আমাদের ডিজিটাল মার্কেটিং এ দুই রকমের মার্কেটিং থাকে, একটা হচ্ছে পুশ মার্কেটিং আর একটাকে বলে পুল মার্কেটিং। পুশ মার্কেটিং কি, পুল মার্কেটিং কি? পুশ মার্কেটিং এ ধরেন আমাদের একটা বিলবোর্ড দেখি না আমরা বাইরে, ওই যে লাক্সের বিলবোর্ড থাকে, ফেয়ার অ্যান্ড লাভলির বিলবোর্ড থাকে, বড় বিলবোর্ড বাস স্ট্যান্ডে টানানো থাকে, দেখবেন। তারপরে ফেস টু ফেস কন্ট্যাক্ট করা, ওই যে অ্যাডমিশন যখন নিতে যায়, কোনো কোচিং এ ভর্তি হতে যান, ফেস টু ফেস কন্ট্যাক্ট করেন না? তো এইটাই হচ্ছে আপনার পুশ মার্কেটিং, অর্থাৎ অফলাইন বলা যায় বা যেটা ফেস টু ফেস হয়, হ্যাঁ, হাতে কলমে হয়, সেগুলো হচ্ছে পুশ মার্কেটিং। আর আরেকটা হচ্ছে পুল মার্কেটিং বা ইনবাউন্ড মার্কেটিং। আর পুশ মার্কেটিং কে বলে আউটবাউন্ড মার্কেটিং। তাহলে পুল মার্কেটিং কি? সোশ্যাল মিডিয়া মার্কেটিং, এসইও, ব্লগস, অর্থাৎ আমরা যে অনলাইন বেস শিখতেছি, এগুলো হচ্ছে পুল মার্কেটিং এর অন্তর্ভুক্ত। হ্যাঁ, সফটওয়্যার। আচ্ছা, আজকে কেউ আসেন? রাশেদ আসছেন। আচ্ছা, শুনেন, তাহলে আমরা পুল মার্কেটিং বুঝলাম। এটা হচ্ছে সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর মধ্যে যেগুলো এসইও, ব্লগ, এই সেই এগুলো, এগুলো হচ্ছে পুল মার্কেটিং এর মধ্যে, অর্থাৎ অনলাইন বেস বা ইন্টারনেট বেস। আচ্ছা, তাহলে আমরা পুশ মার্কেটিং বুঝলাম। এই অর্থগুলো কিন্তু বুঝতে হবে, কারণ এই ক্লাসের বাইরে এগুলো কিন্তু কেউ কোথাও পাবেন না। আবার ক্লাস করে এগুলো জানবেন না, তাও কিন্তু হবে না, ঠিক আছে? ডিজিটাল মার্কেটিং এ তাহলে দুই রকম মার্কেটিং হয়, সরি ডিজিটাল না, মার্কেটিং গুলো তো দুই রকম, একটা হচ্ছে পুশ, একটা হচ্ছে পুল। এখন একটা কোম্পানির জন্য কোন প্রসেসে গেলে একটা কোম্পানি উঠবে আপনি কিন্তু জানেন না। আপনাকে দুইটাই কিন্তু অ্যাপ্লাই করতে হবে, পুশ মার্কেটিংও করতে হবে, পুল মার্কেটিংও করতে হবে। ক্লিয়ার? আচ্ছা, তাহলে পুশও গেল, পুলও গেল, ওকে, সমস্যা নেই। অ্যান্ড এনিওয়ে, সো আমরা একটা কোম্পানির জন্য আপনার কাছে একজন কাস্টমার আসলে এসইওর ক্ষেত্রে আরও একটু দায়িত্ব থাকে, যে তার কাছে অনেক এক্সপেকটেশন থাকে যে এসইও করলে আপনার অনেক র্যাঙ্ক হয়, ট্রাফিক আসে, সেল হয় অর্গানিকভাবে, তারপর আবার গুগল অ্যাডের মতো টাকা লাগে না, এই জন্য অনেকে এসইওর দিকে ঝুঁকে যায়। কিন্তু আপনার তখন তাকে বোঝাইতে হবে যে এটা অনলাইন বেস মার্কেটিং, আমি করে দিচ্ছি, কিন্তু আপনার অফলাইন মার্কেটিংকেও গুরুত্ব দিতে হবে। আর হচ্ছে অফলাইন মার্কেটিং বা পুশ মার্কেটিং হচ্ছে এটা একটা শিকড়ের মতো। আপনি যদি শিকড়কে ভুলে যান তাহলে কিন্তু হবে না। যখন অনলাইন ছিল না তখন তো অফলাইনেই কাজ হইতো, মার্কেটিং হইতো। সো শিকড়কে ভুলে গেলে কোনোদিনও আপনি উঠতে পারবেন না। ওকে, আচ্ছা, এরপর আপনার গুগলে র্যাঙ্ক করতে, গুগল নো হাউ টু র্যাঙ্ক এ পেজ। হ্যাঁ, গুগলে র্যাঙ্ক করতে, অর্থাৎ গুগলের এই যে প্রথম দিকে ওয়েবসাইট থাকার জন্য আপনাকে কি কি করতে হবে সেই বিষয়ে একটা
ডিটেলস আমরা আছে। একটা হচ্ছে রিলেভেন্স বিটুইন সার্চ কোয়েরি অ্যান্ড কন্টেন্ট। এটা আমরা একটু ওয়েবসাইটে একটু আইডিয়া পেয়েছিলাম, এই মানেটা করার চেষ্টা করুন। রিলেভেন্স বিটুইন সার্চ কোয়েরি, সার্চ কোয়েরি কি? আমি বেস্ট শু লিখে সার্চ করছি, এই লেখাটা বেস্ট শু, এই লেখাটা আমাদের এই ওয়েবসাইটের ভিতরে অবশ্যই আছে। এই যে বেস্ট শু দেখেন ডেসক্রিপশন আছে না? তো এইটাই হচ্ছে আমার সার্চ কোয়েরির সাথে আমার কন্টেন্ট মিল আছে, এই জন্য আমি ওয়েবসাইটগুলো পাচ্ছি। এটা কিন্তু প্র্যাকটিক্যাল বোঝাচ্ছি, ঠিক আছে? সার্চ কোয়েরির সাথে আমার কন্টেন্ট মিল আছে। আমার সার্চ কোয়েরি ছিল বেস্ট শু দাও আমাকে, সে আমাকে বেস্ট শু দিয়ে দিচ্ছে। ওকে, আচ্ছা, বেস্ট রানিং শু ইত্যাদি ইত্যাদি যে বিষয়গুলো আছে, ব্যাপার না। তাহলে আমরা বুঝলাম যে রিলেভেন্স বিটুইন, অর্থাৎ আমরা যেগুলো লিখে সার্চ করতে পারি, আমরা কারা, ভিজিটর বা ক্রেতারা যেগুলো লিখে সার্চ করে গুগলের কাছ থেকে আমরা ওগুলো পেয়ে যাই, গুগল আমাদের ওগুলো দিয়ে দেয়। তারপর আমরা কি করি, ওইগুলো অ্যাপ্লাই করে করে এই ওয়েবসাইটের ভিতর কন্টেন্ট বানাই, ঠিক আছে? সো প্রথমটা গেল। তারপর হচ্ছে কোয়ালিটি অফ কন্টেন্ট, সেটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট। আপনি যতই এসইও করেন না কেন, আপনার কন্টেন্ট যদি কোড থাকে, আপনার যদি অথর যিনি এক্সপার্টিস অথর, হ্যাঁ, দ্যাট সিমস মোস্ট হেল্পফুল বেসিক, অর্থাৎ এক্সপার্টিস অথর দ্বারা যদি কোয়ালিটিফুল কন্টেন্ট আপনি না লিখতে পারেন, না লেখেন, তাহলে কিন্তু আপনি যত এসইও করেন ওই কন্টেন্ট কেউ পড়বেও না, ওটা আপনার র্যাঙ্ক হবেও না। বরং ওয়েবসাইট যদি র্যাঙ্ক হয়েও যায়, কখনো ভিজিটর ঢুকে বের হয়ে যাবে, সেক্ষেত্রে কিন্তু সব ডাউন রেট অবস্থা, ওয়েবসাইট সহ গুগল থেকে ডাউন হয়ে যাবে। আর গুগল যদি নিজে একবার ডাউন করাই দেয়, ওইটা উঠাইতে কিন্তু আপনার খুব সময় লাগে এবং কিছু ক্ষেত্রে উঠেও না। ক্লিয়ার এটুকু? এটা বুঝতে হবে, নিয়মগুলো বুঝতে হবে, তারপরে আমরা দেখবো কাজগুলো। এরপর হচ্ছে পেজ স্পিড। আমরা স্পিড অপটিমাইজেশন করছিলাম, ওয়েবসাইট স্পিড অপটিমাইজেশন রকেট প্লাগইন দিয়ে করছিলাম। আচ্ছা, তাহলে এখন আমাদের একটা ওয়েবসাইটে আমরা যদি ঢুকি, ওইটা যদি লোড নিতে অনেক সময় লেগে যায়, তাহলে কি হবে বলেন তো? খুব ডিস্টার্ব হবে না? ভিজিটর তো থাকবে না। তাহলে এই জন্য আমাদের অবশ্যই গুগলের স্পিড অপটিমাইজেশন করতে হবে। আর এক্ষেত্রে ওই যে গুগল পেজ ইনসাইট, যেটা এই যে পেজ স্পিড ইনসাইট, এই ওয়েবসাইট হচ্ছে গুগলের নিজস্ব সার্ভার। এইখান থেকে আমরা আমাদের একটা স্ক্রিনশট তুলে আমরা এসইও এক্সপার্ট হলেও তাকে দিয়ে দিব। আর এখন আমরা বলবো যে আমরা ওই কাজও করতে পারি, তাই সেই হিসেবে আমরা স্পিড অপটিমাইজেশনও করে দিতে পারবো। বুঝছেন আপনাদের প্যাকেজটা কিভাবে আসছে? ওকে, এরপর হচ্ছে মোবাইল ফ্রেন্ডলি। এটা কি? এটা রেসপন্সিভ শিখছি না আমরা, রেসপন্সিভ করা ওয়ার্ডপ্রেসে। কারণ আমাদের বেশিরভাগ ভিজিটর তো আসে মোবাইল থেকে, তাহলে মোবাইলে যদি ওয়েবসাইটটা ভাঙা থাকে, ঠিকঠাক সাজানো গোছানো না থাকে, তাহলেও কিন্তু আমরা ভিজিটর হারাবো, র্যাঙ্ক হারাবো। আচ্ছা, লাস্ট হচ্ছে কনটেক্সট উইথ রিলাইজ করে বেস্ট বিহেভিয়ার সেটিংস, পাস্ট বিহেভিয়ারস। আচ্ছা, আমরা এই যে বেস্ট শু লিখে সার্চ করতেছি, দেখেন সাইলেন্ট, আমরা বেস্ট শু লিখে সার্চ করছি, তাহলে আজকে থেকে 3 মাস পরে যে এসইও করবে, তার কাছে একটা রিপোর্ট গুগল দিয়ে দিবে যে বেস্ট শু লিখে মানুষ বেশি সার্চ করছে লাস্ট 3 মাসে। এটাকে বলে পাস্ট বিহেভিয়ারস, ঠিক আছে? যে কোন কিওয়ার্ড দিয়ে মানুষ বেশি সার্চ করছে, সেটা আপনি গুগলের কাছ থেকে নিয়ে নিতে পারবেন অতীতের ব্যবহার হিসাবে। এবং লাস্ট হচ্ছে সেটিংস দ্য লোকেশন, আপনার কোন লোকেশনে, ধরেন বাংলাদেশ থেকে বেস্ট শু লিখে মানুষ, সাইলেন্ট, অফ করে দেন, অফ করে দেন, অফ করে দেন, আর একটু পরে ছেড়ে দিন। আচ্ছা থাক, সব অফ দেন। এটা কেন এরকম হয়েছে? ও আরে দেখো লাইন সিরিজ করা না, তো এই আগে থাকে কাম হচ্ছে সারা মানে আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা পাস্ট বিহেভিয়ারস বুঝলাম যে আমরা যে কিওয়ার্ড দিয়ে সার্চ করি না কেন, ওটা গুগলের কাছে রেকর্ড থাকে, দেন গুগল আমাদের ওটা প্রোভাইড করবে বা আইডিয়া দিবে। এবং লোকেশন, ধরেন আমরা বাংলাদেশ থেকে বেস্ট শু লিখে বেশি সার্চ করতেছি, তাহলে এটা গুগলের কাছে একটা রেকর্ড আছে। ওকে, হ্যাঁ হ্যাঁ আমরা পারবো, আমরা সামনেই দেখবো। আচ্ছা, অলরেডি আমরা দেখছি, আমরা হয়তো বুঝি নাই। এখানে খেয়াল করেন, অনেকভাবে দেখা যায়, যেহেতু হ্যাঁ এই যে দেখুন, এই যে কিওয়ার্ডগুলো আসছে না, এইগুলাই আসছে কেন?
র্যাঙ্কিং এ এগুলো লিখে বেশি সার্চ করে মানুষ। হ্যাঁ, এই জন্য এই কিওয়ার্ডগুলো আমরা নিব আস্তে আস্তে। এগুলো হচ্ছে আরো বেশি, হ্যাঁ সাজেস্ট, এগুলো হচ্ছে আরো র্যাঙ্ক কিওয়ার্ড, ঠিক আছে? এগুলো মানে আরো গুগলের নিজস্ব আইডিয়া থেকে দিছে, মানে আমরা people also search Nike, people ask, এটা হচ্ছে লং টেল কিওয়ার্ড এগুলাকে বলে। লং টেল আমরা শিখবো, কিওয়ার্ডে গেলে শিখবো, বাট আমরা দেখি যে গুগল এইভাবেও দিয়ে দিচ্ছে, আমাদের আরো অনেক ভাবে দিচ্ছে। নিচে আসেন, এখানেও দেখেন কিছু দিয়ে দিচ্ছে। এগুলো যদি আমরা নিই, আমরা কিন্তু আরো সরাসরি নিচ্ছি, ঠিক আছে? নিজের বাড়ির জিনিস খাচ্ছি, নিজের বাড়ির খাবার খাচ্ছি, বলে না ওইটা। সো আমরা এসিও গুগল চলে গেলে এসিওর কোনো দাম নাই, তারপর বুঝলেন। আচ্ছা, সো হাউ, হ্যাঁ আরে লস হয়নি, চেঞ্জ আসবে, কিন্তু আরো আপডেট আসবে। আর এই আপডেটটা আসুক, চেঞ্জটা আসুক, তাহলে নতুন স্কিল আসে না, তখন হচ্ছে জোয়ার থাকে, তখন হচ্ছে জোয়ার থাকে। আচ্ছা, হাউ গুগল সার্চ ওয়ার্ডস, আচ্ছা একটু শেষ করে দিই, আমরা একটু আগাই নিই, তারপরে আবার বন্ধ দিবেন, সমস্যা নেই। হাউ গুগল সার্চ ওয়ার্ড, গুগলে কিভাবে সার্চ করলে কাজ করে। হ্যাঁ, তো এটা অনেক কিছু লেখা আছে, আমরা একটু শর্টে বুঝি। প্রথমে আমরা টেক্সট, ইমেজ, ভিডিও লিখে ওয়ান পেজে পাই না, এটা একটা ওয়ে। আরেকটা হচ্ছে ইন্ডেক্সিং, ইন্ডেক্সিং নামটা শুনে রাখেন, এটা আমাদের এসইওতে লাগে, ওয়েবসাইট ইন্ডেক্সেও লাগে। হ্যাঁ, আমরা এসইও, ইন্ডেক্স আর ওয়েবসাইট দিয়ে একসাথে শিখে ফেলবো, ঠিক আছে? সো আমাদের ইমেজ ভিডিও এসইও হয় না, এই যে ইমেজ ভিডিওগুলো চলে আসছে না এখানে, এই যে ইমেজগুলো, রাইট? সো আমরা ইমেজ ভিডিও এসইও এর মাধ্যমে আনতে পারি, আরেকটা পারি ইন্ডেক্সের মাধ্যমে। ইন্ডেক্স কোনগুলো? এই যে আমি যা লিখে সার্চ করতেছি সেটা সামনে আসছে, এই প্রক্রিয়াগুলো। এনিওয়ে, আমরা লাস্ট এন্ড ফাইনাল মেইন যে জিনিসগুলো, নিশ অথরিটি, আমাদের একটা এসইও করতে গেলে আমাদের মডিউলটা কি, কিভাবে আগাবো, কি কি করব, কি কি থাকবে, এটা হচ্ছে মেইন। নিশ অথরিটি আজকে আমরা চেক করব, নিশ অথরিটি নিয়ে কাজ করব। এই প্রতিটা কাজ হয়ে গেলে আমরা কিন্তু এসইওতে অনেকটাই কমপ্লিট, অর্থাৎ এসইওর যে বিষয়গুলো আছে আমরা কিন্তু শেষ করে ফেলতেছি। নিশ অথরিটি এটা আমরা জানবো। তারপর আছে কিওয়ার্ড রিসার্চ, নেক্সট আমরা কিওয়ার্ড রিসার্চ করব। কম্পিটিটর অ্যানালাইজ, ওই যে বলছিলাম এটা পলিটিক্সের মতো, আরেকজন কি করে ওইটা আপনাকে দেখে বেড়াইতে হবে, তারপরে ডিসিশন নিতে হবে। হ্যাঁ, বিল্ড ওয়েবসাইট এন্ড থিম কাস্টমাইজেশন পারেন? বিল্ড ওয়েবসাইট এন্ড থিম কাস্টমাইজেশন, এটা হচ্ছে আপনার যদি ওয়েবসাইট ঠিক না থাকে এবং ওয়েবসাইট যদি ওই কন্টেন্ট লিখি না আমরা, হেডিং, তারপরে সাব হেডিং, টেক্সট, ওগুলোতে যদি আমরা কিওয়ার্ড দিয়ে না বানাই বা না লিখি, তাহলে ওই ওয়েবসাইট র্যাঙ্ক করা কঠিন। তারপরে আর্টিকেল কন্টেন্ট রাইটিং, আপনি কন্টেন্ট রাইটার মানে একজন এসইও স্পেশালিস্টের, ধরেন আপনাদের মডিউলে কন্টেন্ট রাইটিং নাই, এসইও টেকনিক্যাল পার্ট আছে, বাট আপনি যখন কাজ করতে যাবেন আপনার অবশ্যই একজন কন্টেন্ট রাইটার হইতে হবে, সেটা শুধু টেকনিক্যাল পার্টে না, ভালো ইংলিশ দিয়ে হইতে হবে। এরপর আছে অনসাইট এসইও, টেকনিক্যাল এসইও, এটা আমরা দেখব। অন পেজ এসইও একটু পাইছিলাম র্যাঙ্ক ম্যাথ দিয়ে একটু পাইছিলাম। আর অফ পেজ এসইও আমরা একটু জানি সবাই, আমরা যা জানি সেটা কিন্তু পুরো ক্লাস ধরে জানি। অফ পেজ এসইও জানেন, রাইট? এরপর আছে ব্যাকলিংকস আমরা কোয়ারা দিয়ে দেখছিলাম না একবার, ওই রকমই কিন্তু আরো কিছু প্রিমিয়াম টুলস আছে, প্রিমিয়াম আরো কিছু সাইট ইউজ করে আমরা ব্যাকলিংক করতে পারি। ক্লিয়ার? আচ্ছা, তাহলে আমরা মোটামুটি এই কটা জিনিস যদি জানি, এই কটা জিনিসের ভিতরেও অনেক কিছু আছে, বাট এগুলো হচ্ছে মেইন হেডিং। এগুলো জানলে আমরা তখন একজন এসইও এক্সপার্ট হিসেবে কাজ করতে পারবো। ক্লিয়ার? আচ্ছা, রেকর্ডিংটা অফ করে দিচ্ছি।